এই সংবাদপত্র আমরা আগে ছোটকালে পড়েছি যে কলমের শক্তি তলোয়ারের চেয়ে বেশি। Pen is mightier than sword. এবং এই কলম যুদ্ধ যারা তারা পাকিস্তানের 23 বছরে এদেশে জনমত সৃষ্টির জন্য সেই সময়কার প্রথিতযশা সাংবাদিক বৃন্দ, ইত্তেফাকের সম্পাদক ছিলেন মরহুম তাফাজ্জল হোসেন মানিক মিয়া, সংবাদের সম্পাদক ছিলেন জহুর আহমেদ চৌধুরী, বা আব্দুল সালাম সাহেব অবজারভারের সম্পাদক ছিলেন। ওনারা অত্যন্ত খ্যাতিমান সম্পাদক ছিলেন। অনেক নাম করা সাংবাদিক শহীদ হয়েছেন। আমাদের সিরাজউদ্দিন সাহেব মহান মুক্তিযুদ্ধে শাহাদত বরণ করেছেন। তাদের কলমের শক্তি কত বেশি ছিল, তাদের ওই আর্টিকেল পড়ার জন্য হয়তো অনেকে সেই সময় জন্ম হন নাই, নিজেরা দেখেন নাই, মনে হয় যে একাই যুদ্ধ করেছে। আমরা যা করেছি অস্ত্র নিয়ে যুদ্ধ, তার একটা বড় অংশ তিনি মনে হয় একাই করেছেন। অথচ কিভাবে লোকজন বসে থাকত এবং বিশ্ববাসী যে কি হচ্ছে, এবং এই পাকিস্তানিদের অত্যাচারে যখন মানুষ মনোবল হারিয়ে ফেলত, রাত্রিবেলায় ওই জুবে জঙ্গলে বাড়িতে গোপনে তারা যখন এই চরমপত্র শুনত বা ওই খবর শুনত, বিবিসি শুনত, তারা আবার উজ্জীবিত হয়ে যেত, সমস্ত ভয় কেটে যেত, বুঝতে পারতো যে আমরা মানে বিজয়ের একবার দ্বার প্রান্তে আমরা জয়ী হই। মনোবল এভাবে চাঙ্গা রেখেছে। যে লেখনী অনেক বেশি শক্তিশালী, এবং এটা আবার দুই ভাগেই ব্যবহার করা যায়। একটা হলো অপপ্রচারের জন্য, মিথ্যাচারের জন্য, সেটাও দেশে বহু লোক দক্ষ। আমরা ওই সময় দেখেছি এই সমস্ত পত্রিকা সেই স্বাধীনতার সময় ওই জামাত ইসলামের যে ছিল কি ছিল, জামাত ইসলামের মুখপাত্র পত্রিকার সংগ্রাম কিভাবে মিথ্যাচার করত। আবার বিপরীত দিকে দেখেছি যারা সত্য কথা বলতেন, সত্য সংবাদ পরিবেশন করতেন, সেটাও দেখেছি। সংগ্রাম এমন কথা লিখেছে, মুক্তিযুদ্ধের তো জারজ সন্তান বলেছি, ভারতের জারজ সন্তান ইত্যাদি ইত্যাদি, মহিলাদের উপর যে, মা বোনদের উপর যে নির্যাতন হয়েছে, বলেছে যে এরা গনিমতের মাল, যুদ্ধের সময় গনিমতের মাল, এরা ব্যবহার করলে, এদের উপর জুলুম করলে কোনো পাপ হবে না, নাউজুবিল্লাহ মিন যালিক। এসবও দেখেছি। তাহলে সবই থাকে। একটা ফুলের মধ্যে মধুও থাকে, বিষও থাকে। মৌমাছি মধু নেয়, আবার একই ফুল থেকে বলতা মাকড়সা এরা বিষ নেয়। তাই সংবাদপত্র একটা জাতিকে ভালো দিকেও জনমত গঠন করে পরিচালিত করতে পারে, আবার বিপদগামীও করতে পারে। তাই এই জন্যই বলছে যে কলম অত্যন্ত শক্তিশালী, খুবই শক্তিশালী একটা অস্ত্র। এই বোন এটা মুভের চেয়ে শক্তিশালী আমি মনে করি কলম। তো তার এই শক্তি কোন দিকে খাটাবে তার উপর নির্ভর করে কোন দিকে যাবে দেশ, জাতি বা মানুষ। যাই হোক, আমি আর কথা বাড়াতে চাই না। আমরা আশা করব এই প্রবাহ যারা গত 20 বছর যাবৎ এই নিজের কষ্ট করে, যেহেতু এখানে কোনো হয়তো
অ্যাডভার্টাইজমেন্ট পান না, সরকারি বা অন্য আনুকূল্য থাকে না, এগুলো চালানো খুব কঠিন। নিজের ঘাটের পয়সা খরচ করেই এটা চালাতে হয়। তা আমি তাই যে পত্রিকাটা দিয়েছে এটার মধ্যে একটা